নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার কিছু তরুণ ও যুবক মিলে এই দাবদাহ শুরু হওয়ার পর থেকে সাধারণ মানুষ, বিশেষ করে পথযাত্রীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণের ব্যবস্থা করে যাচ্ছে। ধারাবাহিকভাবে আজকে তার আরেকটি প্রতিফলন। তাদের এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি। মানুষ কিছুটা হলেও এই দাবদাহ থেকে পরিত্রাণ পাবে। হয়তো ব্যাপকভাবে তারা এই কর্মসূচি পালন করতে পারে নাই, ক্ষুদ্র পরিসরে হলেও এটা প্রশংসার যোগ্য। প্রায় প্রতিদিনই তারা এই কাজটি করছে। স্থানীয় কিছু যুবক তরুণ তারা মিলেমিশে এই কাজটি করছে। এতে যারা অর্থায়ন করছে তাদেরকে অশেষ ধন্যবাদ। তাহলে দেখুন ভিডিওটি। এই প্রচণ্ড খরতাপে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সবাই যদি এভাবে এগিয়ে আসি তাহলে মানুষ উপকৃত হবে, মানুষ এসব সমস্যার থেকে পরিত্রাণ পাবে। খুব বেশি খরচ নয়, সামান্য কিছু খরচ করলেই সবাই মিলেমিশে এই কাজটি করা যেতে পারে। আমরা বাংলাদেশের অনেক অঞ্চলেই দেখেছি এ ধরনের উদ্যোগ, মহতী উদ্যোগ নিয়েছে অনেকেই। তাদেরকে অশেষ ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং এই দাবদাহ থেকে পরিত্রাণ দিন। মানুষ মানুষের জন্য, এটা সবার মনে রাখতে হবে। এই তাপদাহ থেকে বাঁচতে প্রথম হিট স্ট্রোক থেকে এড়িয়ে চলতে হবে। মানে বিশেষ করে প্রয়োজন ছাড়া রোদে যাওয়া যাবে না, একটু ছায়া বেছে নিতে হবে, সুতি কাপড় পরিধান করতে হবে। বিশেষ করে যদি বাহিরে যাওয়া প্রয়োজন নয়, ছাতা ব্যবহার করা যেতে পারে। মাথায় ক্যাপও ব্যবহার করা যায় এই দাবদাহ থেকে বাঁচতে। বেশি বেশি পানি খেতে হবে। অবশ্যই বিশুদ্ধ পানি যেন হয়, খেয়াল রাখতে হবে। যেখানে সেখানে পানি খাওয়া যাবে না। আর খাবারের বেলায় এই সময় খেয়াল রাখতে হবে, শাকসবজি, ফলমূল ইত্যাদি খাবার এই সময় খেতে হবে। চর্বিযুক্ত খাবার বর্জন করা অত্যন্ত ভালো। আর একটি খেয়াল রাখতে হবে যেন শরীরে অতিরিক্ত ঘাম না হয়, ঘাম হলেও যেন বসে না যায়। আর এই মুহূর্তে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এইসব বিষয়গুলি এই মৌসুমে খুব খেয়াল রাখতে হবে। অত্যন্ত সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। বন্ধুরা, এদের জন্য আপনারাও দোয়া করবেন। আবারও অভিনন্দন জানাচ্ছি এই মহতী উদ্যোগে যারা শরিক হয়েছে। শ্রম, অর্থ, সময় দিয়ে যারা সহায়তা করেছে সবাইকে অশেষ ধন্যবাদ। বিশুদ্ধতার সন্ধানী ইউটিউব চ্যানেল থেকেও দর্শকদের অভিনন্দন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন।